বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বিজিবির বাধায় সীমান্তে বিএসএফের কাঁটাতারে বেড়া নির্মাণ বন্ধ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে রাস্তা ও কাঁটাতারে বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে তৃতীয়বারের মতো পতাকা বৈঠক হয়েছে এবং সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণ বন্ধ রেখেছে বিএসএফ। বুধবার বিকেলে পতাকা বৈঠকে বেড়া নির্মাণের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এসব তথ্য জানিয়েছেন। স্বাগত জানালেন তারেক রহমান। লন্ডনে পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার ৮ জানুয়ারি বাংলাদেশ সময় বেলা ২টা ৫৫ তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এদিকে লন্ডনে ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০টার দিকে তাকে হাসপাতালটিতে ভর্তি করার খবর পাওয়া গেছে। এবারে জানাবো, জনগণের ভোটাধিকার ফিরে না পাওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, আমাদের প্রত্যাশা নির্বাচন কমিশন যত দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে। এদিকে চুরি করতে দেখে ফেলায় মাসুদাকে হত্যা, চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন। ফেনীতে গৃহকর্মী মাসুদা বেগম হত্যা মামলার চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন পূর্বক আবির আল রাফি নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের পিবিআই। এছাড়াও পরে গ্রেপ্তারকৃত আসামিকে নিয়ে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জব্দ করা হয়। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল জরুরি অবস্থা জারি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বিজিবির বাধায় সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে তৃতীয়বারের মতো পতাকা বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রেখেছে বিএসএফ। বুধবার বিকেলে পতাকা বৈঠকে বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সব তথ্য জানিয়েছে। তিনি বলেছেন, দুই বাহিনীর কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। রাস্তা বা কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ। সীমান্তে কাঁটাতারের বেড়া বা রাস্তা হবে কিনা তা বিজিবি বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন। দুই দেশের নাগরিকরা যেন উত্তেজনা সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখা হবে বলে বৈঠকে আলোচনা করা হয়েছে। এর আগে গত রোববার সকালে ভারতের মালদা জেলার গোপালগঞ্জ থানার সবলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বাধা দেয় বিজিবি। পরবর্তী মঙ্গলবার আবারও কাজ শুরু করলে দ্বিতীয়বারের মতো বাধা দেয়া হয়। এ নিয়ে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবুও বুধবারের সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কারণ বুধবারে সর্বশেষ তৃতীয়বারের মতো পতাকা বৈঠকের পর বিজিবি ও বিএসএফ এর সদস্যরা একটি সিদ্ধান্ত গ্রহণ করতে সম্মত হয়েছে। তারা চেয়েছে পতাকা বৈঠকের মাধ্যমে তারা আপাতত কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সক্ষম হয়েছে। লন্ডনে মাকে স্বাগত জানালেন তারেক রহমান। লন্ডনে পৌঁছেছে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার ৮ জানুয়ারি বাংলাদেশ সময় বেলা ২টা ৫৫ তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। সময় বিমানবন্দরে তাকে বরণ করতে তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত হন। এর আগে মঙ্গলবার রাত 11:30টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। এই সফরে চিকিৎসক ১২-১৫ জন খালেদা জিয়ার সঙ্গী হয়েছে। তাদের মধ্যপ্রাত আরাফাত রহমানের স্ত্রী সিথি রহমানও রয়েছেন। প্রসঙ্গত, চোখ ও পায়ের ফলো আপ চিকিৎসার জন্য সর্বশেষ ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। এরপর ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি দুর্নীতির এক মামলায় কারাবন্দী করা হয় তাকে। এরপর আর তাকে কখনোই দেশের বাইরে যেতে দেয়নি শেখ হাসিনা। তাকে রাখা হয় ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত ও নির্জন কারাগারে থাকাকালে নানা রোগে আক্রান্ত হন বিএনপির নেত্রী। বারবার যেতে হয় হাসপাতালে, আদালতে দাঁড়ে দাঁড়ে ঘুরে জামিন ও মুক্তি না মেলায় প্রাণঘাতী করোনার প্রকোপে পরিবারের আবেদনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কারাবাসের ২ বছর ১ মাস ১৩ দিন পর শর্ত সাপেক্ষে ৬ মাসের অস্থায়ী মুক্তি দেওয়া হয় তাকে। গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পর্যায়ক্রমে কয়েকটি ধাপে সেদিনই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমস্ত মামলা পরিহার করে রাষ্ট্রপতি। এরপর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি হয়ে যান। লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বুধবার ৮ই জানুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০টার দিকে হাসপাতালটিতে ভর্তি করার খবর পাওয়া গেছে। এর আগে লন্ডনে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে পৌঁছান খালেদা জিয়া। বুধবার বাংলাদেশ সময় ৪:৫টার দিকে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে নিয়ে হাসপাতালে পৌঁছন। এর আগে মঙ্গলবার রাত 11:30টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ারবাস অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। এই সফরে তার সঙ্গে রয়েছে অনেকেই। প্রসঙ্গত, চোখ ও পায়ের ফলো আপ চিকিৎসার জন্য সর্বশেষ তিনি ২০১৭ সালে বাংলাদেশ ছেড়েছিলেন। এরপর বিএনপির এই নেত্রীকে শেখ হাসিনার চক্রান্তের কারণে তাকে আর বিদেশে যেতে দেওয়া হয়নি। তাকে গ্রেপ্তার করে ঢাকার একটি নির্জন কারাগারে দীর্ঘদিন ফেলে রেখে শেখ হাসিনা। কারাগারে দীর্ঘদিন থাকার পর বিএনপির এই নেত্রী নানা জটিল রোগে আক্রান্ত হয়ে যায়, কিন্তু বারবার তাকে দলের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ব্যাপারে আর্জি জানালেও শেষ পর্যন্ত বিএনপি সক্ষম হয়নি তাকে বিদেশে নিতে। কারণ বিভিন্ন মামলা দেখিয়ে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তাকে বিদেশে নিতে দেয়নি। আদালতে দাঁড়ে দাঁড়ে ঘুরে জামিন ও মুক্তি না মেলায় প্রাণঘাতী করোনার প্রকোপে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তৎকালীন আওয়ামী লীগ সরকার কারাবাস ২ বছর ১ মাস ১৩ দিন পর শর্ত সাপেক্ষে ৬ মাসের অস্থায়ী মুক্তি দিয়েছিল। গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি জামিনে মুক্তি পেয়েছেন। বিএনপি চেয়ারপারসন দীর্ঘ ১৭টি বছর এই ফ্যাসিজম আওয়ামী লীগ সরকারের কারণে দেশের ভিতর অবরুদ্ধ ছিলেন।